এই পথ পরম মমতায় আঁকড়ে রেখেছে ভারত বাংলাদেশকে। কাঁটাতারির বেড়া এর কাছে তুচ্ছ। রাস্তার দুপাশে থাকা শতবর্ষী গাছগুলো জানান দেয় সময়ের দৌড়ঝাঁপে ইতিহাস কখনো মুছে যেতে পারে না। বলে দেয় বাঙালির যন্ত্রণার কথা। নিজের মাতৃভূমি ছেড়ে এই পথ ধরে দেশ ছাড়তে হয়েছিল বহু বাঙালিকে। এটা যশোর রোড, নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন। এই পথের শতবর্ষী গাছগুলোর সঙ্গে জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই পথ ধরে পূর্ব বাংলার প্রায় 1 কোটি বাঙালি আশ্রয় নিয়েছিল কলকাতার শরণার্থী শিবিরে। পথে যেতে যেতে ক্লান্ত শরণার্থীরা গাছগুলোর ছায়ায় কেউ বা পেয়েছিলেন একটু মনে চোর, আবার কেউ বা এই পথেই হারিয়েছেন পরিবার পরিজনকে। যশোর রোডের প্রতিটি ইঞ্চি বলে ইতিহাসের কথা। কিন্তু আফসোসের বিষয়টা কি বলুন তো, এই পথ নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয় না, শুধুমাত্র ইতিহাস ধারণ করে আছে। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গিয়েছে এই ঐতিহাসিক পথ। এই পথের শুরুটা হয়েছে বাংলাদেশের যশোর জেলা থেকে, মিশেছে বেনাপোল পেট্রোপোল পেরিয়ে কলকাতায় এসে প্রায় 125 কিলোমিটার, যার মধ্যে 35 কিলোমিটার রয়েছে বাংলাদেশে আর বাকিটা রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই পথকে চেনে যশোর বেনাপোল রোড নামে, যদিও ভারতের অংশে মানুষ এই পথকে চেনেন যশোর রোড হিসেবেই। এই শহরেই ছিল একটা আস্ত বিমান ঘাঁটি। কলকাতার সঙ্গে এই বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা উন্নীত করার জন্য আধুনিকভাবে নির্মাণ করা হয় যশোর রোডে। এটা গেল একদিকের কথা। ইতিহাসের আর একটা কথা অনুযায়ী তৎকালীন জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার। শুধু কলকাতাতেই নয়, বহু জায়গায় ছিল তার ব্যবসা বাণিজ্যের পসরা। একবার নাকি জমিদারের মা নৌকার মাঝিদের অসহযোগিতার কারণে গঙ্গা স্নানে যেতে পারেননি। এই ঘটনায় ভীষণ অপমানিত বোধ করে রীতিমতো ঘরের দরজা বন্ধ করে বৃদ্ধা অনশনে বসেন। ঠিক করেন গঙ্গা স্নানের জন্য যশোর থেকে রাস্তা নির্মাণ করলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন। সেদিন মায়ের কথা ফেলতে পারেনি ছেলে। জমিদার বাবু নিজে এই রাস্তা নির্মাণ করেন। তাই অনেকে এই পথকে বলেন কালীবাবু সড়ক। মুক্তিযুদ্ধের সময় এই পথই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। এই পথের প্রত্যেকটা ধূলিকণা বলে হাজারো শরণার্থীদের ক্লান্তি আর দুর্ভোগের কথা। জমিদার রাস্তার দুধারে রেইনট্রিগুলো রোপণ করেছিলেন, যাতে তীর্থস্থান যাওয়ার পথে তার মা কিংবা অন্যান্য পূর্ণার্থীরা গাছের ছায়ায় একটু বসে দুদণ্ড আরাম করতে পারেন। এখন সবথেকে বেশি বয়সী গাছগুলো দেখা যায় পেট্রোপোল সীমান্ত থেকে বারাসাত পর্যন্ত রাস্তায়। তারপর বড় গাছের সংখ্যাটা একটু কমে যায়। 1971 সালে যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী এই পথে সংস্কারের কাজ করে। যখন এই পথ দিয়ে লক্ষ লক্ষ শরণার্থী ওপার বাংলা থেকে ভারতে এসে আশ্রয় নেয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই দৃশ্য। শরণার্থীদের সেই ঢল নিয়ে রয়েছে বিখ্যাত মার্কিন কবি অ্যালান গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড নামক কবিতা। মুক্তিযুদ্ধের সময় এটি হয়ে উঠেছিল একটা জীবন্ত ইতিহাস। সীমান্ত পেরিয়ে ভারতে আসার জন্য বাঙালির কাছে অন্যতম পথ হয়েছিল এই পথ। যশোর রোডের ইতিহাস বলুন আর সৌন্দর্য, দুপাশে থাকা শতবর্ষের গাছগুলো বড্ড দামি। সোজা কথায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই যশোর রোড। প্রথম কলকাতা, ব্যুরো।